ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগজনক হারে বাড়ছে শীতবাহিত রোগ। সরকারি হাসপাতালের ডায়রিয়া বিভাগে প্রতিদিনই বাড়ছে শিশু রোগীর সংখ্যা। পর্যাপ্ত সিট নেই, চিকিৎসা দিতে চাপের মুখে পড়েছেন চিকিৎসক ও নার্সরা। আবুল হাসান মোহাম্মদ রাফির রিপোর্ট, জানাচ্ছেন ইশরাত জাহান। শীতের সাথে পাল্লা দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় বেড়েছে ডায়রিয়া আক্রান্ত শিশুর সংখ্যা। প্রতিদিন গড়ে 40 থেকে 50 জন শিশু ভর্তি হচ্ছে হাসপাতালে। 250 শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে মাত্র 20টি শয্যা থাকলেও বর্তমানে চিকিৎসা নিচ্ছে প্রায় 120 জন শিশু। অতিরিক্ত রোগীর চাপে ওয়ার্ডে তিল ধারণের জায়গা নেই। ওয়ার্ডের ভেতর ও বাইরের করিডোর, এমনকি মেঝেতেও শিশুদের রেখে চিকিৎসা দিতে হচ্ছে। চিকিৎসক ও নার্সদের জন্য সীমিত জনবল দিয়ে বিপুল সংখ্যক রোগীর সেবা দেওয়া কঠিন হয়ে উঠছে। পাতলা ভায়ানা হইতেছে, ডেইলি মনে 2 ডজন প্যাম্পাস লাগতেছে, অন্য কোনো পরিবর্তন হইতেছে না। সকাল 10টা 11 দিকে আসে, একবেলা আসে আর আরেকবেলা আসে না। ডক্টর এই সময় ক্যানুলা ফিট করে স্যালাইন দিছিল, দেওয়ার পরে এরপরে এরা সারাতে আর কোনো কিছু খবর হইছে না। ঠান্ডা মেঝেতে অসুস্থ শিশুদের নিয়ে থাকতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে অভিভাবকদের। ডাক্তার 10টা 11টা বাজে আসে, আসার পরে দিকে গেছে আর কোনো খবর নাই। যে বাচ্চা নিয়ে কষ্ট আছে। আমার বাচ্চা ডায়রিয়া হয়েছে, আমি আইছি মঙ্গলবার দিন সকালবেলা আইছি। আমার পর আমি কোনো সিট পাই না। লোক তো ওভার হয়ে গেছে, তার জন্য আমরা বাইরে দিছি। আমরা তো ভিতরে আসলাম, ভিতরে আর সিট পাওয়া যায় না। এদিকে চিকিৎসকরা বলছেন, রোগীর চাপ সামাল দিতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে, তবে এক্ষেত্রে অভিভাবকদেরও সচেতন থাকতে হবে। 20টা সিট থাকার কারণে 120 জনের চিকিৎসা দিতে গিয়ে আমরা হিমশিম খাচ্ছি। বিশেষ করে জায়গার সংকলনের অভাবে, সিটের সংকলনের অভাবে রোগীদেরকে কষ্ট করে মেঝেতে বা নিচে থাকতে হয়। আশা করতেছি মাসখানেকের মধ্যে এর প্রাদুর্ভাব কমে যাবে। আর রোগীরা এই রোগটা বাড়ার আরো অন্যতম কারণ হলো রোগীরা একটু অসচেতন। চিকিৎসকরা বলছেন, বিশুদ্ধ পানির অভাব, অপরিচ্ছন্নতা ও শীতজনিত সংক্রমণের কারণেই বাড়ছে ডায়রিয়ার প্রকোপ। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত অতিরিক্ত শয্যা ও চিকিৎসক নার্স নিয়োগের পাশাপাশি সচেতনতা বাড়ানো জরুরি বলে মনে করছেন তারা। ইশরাত জাহান, নাগরিক।